আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি খুবই ভালো আছি। দেখতেই পাচ্ছেন রাস্তার চারিদিক কিন্তু অনেকটাই ফাঁকা, তেমন কোনো যানবাহন চলছে না, কারণ সারা বাংলাদেশে এখন চলছে লকডাউন। আর এই লকডাউন চলছে খুবই কড়াকড়ি। বাংলাদেশের বিশেষ করে সিলেটের অনেক জায়গায় কিন্তু সেনাবাহিনী নামানো হয়েছে বিজিবি। রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে রয়েছে পুলিশ। অকারণে রাস্তায় বের হলেই ধরা হচ্ছে তাদেরকে। তবে আমরা আমাদের একটি জরুরি কাজেই বের হয়েছি, আর সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার অন্যান্য ভিডিওর মতো আপনাদের কাছে ভালো লাগবে আমার এই ভিডিওটি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন বিল্ডিংটি, এটি আজকে আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে আমার স্বপ্নের বাড়ি। এই তো সামনে যে বড় বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার স্বপ্নের বাড়ি। এটি আমাদের স্বপ্নের বাড়ি বলার কারণ হচ্ছে এটি আমাদের নিজ হাতে গড়া। এটির সব কিছু হবে আমাদের পছন্দ মতো। আমার উনির আর বাচ্চাদের পছন্দ মতোই হবে সব কিছু। এই পুরো বিল্ডিংটি কিন্তু আমাদের না, বা এটির একটি ফ্ল্যাট শুধু আমাদের না। এখানে 12% জায়গা রয়েছে। আমার উনি এবং কয়েকজন ডক্টর মিলে এই 12% জায়গা কিনে নিয়েছেন। সিলেট শহরের একদম প্রাণকেন্দ্রেই আমাদের বাসা। আমাদের বাসাটি খুব সুন্দর একটি পজিশনে রয়েছে। খুব সুন্দর একটি পজিশন বলার কারণ হচ্ছে আমরা যখন আমাদের ঘরে থাকব তখন মসজিদের মাইক থেকে আজানটা একদম স্পষ্ট আমাদের কানে চলে আসবে। রমজান মাসে হয়তো তারাবির নামাজের তেলাওয়াতগুলো আমরা ঘরে বসেই শুনতে পারবো। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লিফটের জায়গা। আর এই যে আমার বিচ্ছু দাঁড়িয়ে রয়েছে আমাদের ফ্ল্যাটের মেন দরজায়, চলে যাচ্ছে ভিতরে। চলুন আমরাও ভিতরে চলে যাই। ফ্ল্যাটের মেইন ডোর দিয়ে ঢোকার পরপরই হাতের বাঁ দিকে পড়েছে ড্রয়িং রুম, তারপরে ডাইনিং রুম, তারপরে কিচেন। পুরোটা ফ্ল্যাটে 4টি বেডরুম, একটি কিচেন, একটি ড্রয়িং, একটি ডাইনিং, একটি লিভিং রুম, এবং বেডরুমগুলোর পাশে সবগুলোতেই বারান্দা রয়েছে। তাছাড়া কিচেনের পাশেও রয়েছে খুব সুন্দর একটি বারান্দা। আসলে এটি যখন পুরোপুরি কমপ্লিট হবে তখন বোঝা যাবে এটির ডিজাইনটি কেমন হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিচেন। কিচেনটা আমি একটু বড়ই দিতে বলেছি, কারণ কিচেন যদি মন মতো সুন্দর না হয় তাহলে কিন্তু রান্না করতে ইচ্ছে করে না, কিচেনে যেতে ইচ্ছে করে না। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার বেড। আসলে বেডরুমের বাইরের ভিউগুলো দেখে তো আমি একদম মুগ্ধ হয়ে গিয়েছি। দেখতেই পাচ্ছেন চারিদিকে সবুজ আর সবুজ। জানালা দিয়ে যেদিকে আমি তাকাচ্ছি সেদিকেই উত্তরের হাওয়া বইছে আর গাছগুলো দোলা দোলা দিচ্ছে। প্রতিটা বেডরুম থেকেই যখন আমরা জানালা দিয়ে বাইরে তাকাবো তখনই কিন্তু চারিদিকে সবুজ আর সবুজ থাকবে। আর সবুজ দেখতে কার না ভালো লাগে? চারিদিকে এমন সবুজ থাকলে চোখ মন সব কিছুই জড়িয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেইন রোড। এই রোড হাতের বাঁ দিক দিয়ে গেলে সিলেট একদম শহর চলে যাবেন, এবং হাতের ডান দিক দিয়ে গেলে স্টেডিয়াম এবং বিমানবন্দর। যারা আপনারা বাংলাদেশের বাইরে থেকে আসবেন, আমার যে ননদিনী দেবরজিরা বাংলাদেশের বাইরে রয়েছেন, এয়ারপোর্ট দিয়ে আসবেন, তারা কিন্তু যাওয়ার আগে অবশ্যই আমাকে হাই হ্যালো টাটা বাই বাই দিয়ে যেতে পারেন। তারা যাওয়ার আগে আমি ওপর থেকে জোরে জোরে চিৎকার দিয়ে ডাকবো, হ্যালো দেবরজি, হ্যালো ননদজি বলে। আপনারাও ওখান থেকে আমাকে অবশ্যই হাই হ্যালো করে যাবেন।
নিজের হাতে গড়া জিনিসের আনন্দটা কিন্তু একটু বেশি থাকে, টানটাও একটু বেশি থাকে। তাই এই বাসাটার প্রতি টান একটু বেশি, কারণ এটি নিজের হাতে, নিজের পছন্দে, নিজের সব কিছুতে গড়া। বকবক করতে করতে বকবকলাকি চলে এসেছি টাওয়ারের একদম ছাদের ওপরে। এই ওপর থেকে যদি আপনাদেরকে দেখাতে পারতাম যে কতটা সুন্দর, আর ভাষায় যদি প্রকাশ করতে পারতাম তাহলে বুঝতে পারতেন। ওই যে দূরে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লাক্কাতুরা স্টেডিয়াম। আর এই ছাদের ওপর থেকে বড় বড় টিলাগুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে, একদম অন্যরকম অপূর্ব এক সুন্দর দৃশ্য। আমি তো মুগ্ধ হয়ে কোন সাইড দেখব সেটাই বুঝতে পারছিলাম না। কখনো ডান দিকে ছুটে যাচ্ছি, কখনো বা বাঁ দিকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক কিছুই দিয়েছেন। যা আমি চেয়েছি তাও দিয়েছেন, যা আমি চাইনি তাও দিয়েছেন। এত সুন্দর একটি বাসা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, সেই জন্য আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া। কারণ আমি সব সময় সবুজ প্রকৃতি খুবই পছন্দ করি। আপনারা জানেন, আপনারা যারা রেগুলার আমার ব্লগগুলো দেখেন তারা বুঝতে পারবেন আমি কিন্তু প্রায় ছুটে যাই সুন্দর প্রকৃতির কাছে। এখন আমার আর ছুটে যেতে হবে না দূরে কোথাও। আমি আমার সকালটা শুরু করতে পারবো সবুজের সাথে। পাহাড় পর্বত আমার ঘর থেকেই দেখতে পারবো। সুন্দর এই প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার আগে পুরনো কথা নতুন করে বলে নেই। আপনারা যারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে আমার ভিডিওগুলো দেখতে পারেন। আর যারা সব সময় আমার সাথে ছিলেন, আছেন এবং থাকবেন তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আমার পৃথিবীটা খুবই ছোট। এই ছোট পৃথিবীতে প্রতিটা মানুষই আমার অনেক ভালোবাসার আর অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই তো আমার ভালোবাসার আপনাদের সাথে সব সময় আমি আমার ছোট বড় সব আনন্দই শেয়ার করি। আনন্দগুলো শেয়ার করলে আমার কাছে মনে হয় আমার আনন্দগুলো যেন অনেক গুণ বেড়ে যায়। বকবকলাকি বকবক করতে করতে, ঠান্ডা ঠান্ডা কুলকুল বাতাস খেতে খেতে আর সবুজের রাজ্য দেখতে দেখতে হারিয়ে গিয়েছিলাম। বকবক করতে করতে আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর দেখুন আমার উনি একদম ওপর উঠে গিয়েছে। এখন আমিও জয়েন হব ওনার সাথে। আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা যে যেখানেই আছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।